আসসালামু আলাইকুম। তো এখন দেখবো আমরা বাইক কিভাবে লিফটিং করে বা আপনারা কিভাবে বাইক রিসিভিংস করেন। মানে আপনার কোম্পানি বা আপনার সাপ্লায়ারের কাছ থেকে কিভাবে বাইক রিসিভ করেন। তো আপনাদের একটা ইনভয়েসের আন্ডারে বা একটা গেট পাসের আন্ডারে আপনাদের কয়েকটা বাইক এবং ইন্ডিভিজুয়াল ইঞ্জিন চ্যাসিস রিসিভ করতে হয়। তো সেটা কিভাবে করতে হয় আমি সেটা দেখাচ্ছি। এই যে রিসিভিংসে ক্লিক করবেন। রিসিভিংসে ক্লিক করে বাইকের মডেল উইথ কালারটা এখানে লিখে দিবেন। আমি ধরে নিচ্ছি এক্সপ্লেড এসটিডি রেড কালার। এই বাইকটা আমার আসতেছে আজকে ২টা। ৮টা অলরেডি স্টকে আছে, 8 ইন স্টক। এবং এখন আমি আজকে এই রেড কালার এসটিডিটা আমি ২টা নিচ্ছি কোয়ান্টিটি। ২টা কোয়ান্টিটি নিচ্ছি। তো আমি এখানে কোয়ান্টিটি ২ এবং এই যে ২টার ইঞ্জিন চেসিস যেহেতু ইন্ডিভিজুয়াল আলাদা, আলাদা। তো সেক্ষেত্রে আমি আ ২টা ইঞ্জিন চেসিস এখানে উল্লেখ করে দেব। দেখেন ১ম এই চেসিস নাম্বার পরে ইঞ্জিন নাম্বার। তো আমি চেসিস নাম্বার একটা স্যাম্পল চেসিস নাম্বার দিয়ে দিলাম, স্যাম্পল ইঞ্জিন নাম্বার দিয়ে দিলাম, দিয়ে এড করলাম। তো যেহেতু আমরা এখানে কোয়ান্টিটি ২ লিখছি এজন্য আমাকে আরেকটা আনলক করে দিছে ফিল্ড আরকি। তো আমি আরেকটা ফিল্ড হচ্ছে পূরণ করে দিলাম, দিয়ে এড করে দিলাম। এছাড়াও আমার বাইক আজকে আসতে পারে শাইন এসপি। তো আমি শাইন এসপি ব্লু কালারের এই মডেলটা আমি নিচ্ছি ২টা। তো আমি এখানে ২টা সিলেক্ট করলাম বা ৩টা যেকোনো একটা আপনি দিতে পারেন। দিয়ে সেটার চ্যাসিস ইঞ্জিন এখানে আমি তুলে দিলাম একটা। এই যে এটাও তুলে দিলাম এবং আরো একটা বাইক যদি আমি নিতে চাই তাহলে সেটাও আমি এখানে তুলবো। এই যে হর্নেট সিবিএস রেড, এটা যদি একটা হয় তাহলে আমি একটা এখানে চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার তুলে নিতে পারবো। আচ্ছা, আমাদের গেট পাশে যে বাইকটা যখন যে দামে কেনা পড়ে আমরা এইখানে কস্টিং এর যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটাতে তেমনটাই রাখবো। এরকম হইতে পারে যে হর্নেট আগে আমাদের ১,৯৫,৫৬৭ টাকা কেনা পড়তো। তো সেটা অটোমেটিক চলে আসছে। আমার আজকে কেনা পড়তেছে এটা ১,৯৬,০০০ টাকা। তাহলে আমরা এখানে ঠিক ১,৯৬,০০০ টাকা দিয়ে দিব। আমরা চাইলে এই যে এমআরপি প্রাইসও এখান থেকে কম বেশি করে দিতে পারি। আচ্ছা, আপনি এখানে কোয়ান্টিটি, কস্ট প্রাইস, এমআরপি প্রাইস সবগুলো চেঞ্জ করে নিতে পারেন এবং চ্যাসিস ইঞ্জিন যদি ভুল হয় তাহলে এই যে ছোট্ট, ছোট ডিলিট বাটন আছে এই ডিলিট করে নিতে পারেন। নিয়ে আবার কারেকশন করতে পারেন এই পেজে থাকা অবস্থায়। এখন দেখেন আপনি এই যে বাইক একটা আর এইদিকে ২, ২, ৪টা ৫টা বাইক যার কাছ থেকে কিনতেছেন বা আপনার যে সাপ্লায়ারের কাছ থেকে কিনতেছেন সেই সাপ্লায়ারের নামটা আপনার এখানে মেনশন করা লাগবে। তো সাপ্লায়ার নামটা আপনি হচ্ছে এখানে ১ম ১ টা ২ টা অক্ষর লিখতে, লিখতে চলে আসবে। তো আমি দিয়ে দিলাম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। এরপর হচ্ছে আপনারা পেমেন্ট টাইপটা এখনই ক্যাশ থেকে টাকাটা দিয়ে দিচ্ছেন তাদের। যদি এরকম হয় তাহলে ক্যাশে রেখে অ্যাড পেমেন্ট করে দিবেন। আর যদি এরকম হয় যে আপনারা আগে থেকে পেমেন্ট করে দিয়েছেন কোম্পানিকে, তারা আপনার কাছে ডিউ আছে আরকি। টাকাটা ডিউ থেকে অ্যাডজাস্টমেন্ট হবে আরকি। তো যদি এরকম হয় তাহলে আপনি ক্যাশের ড্রপ ডাউনে ক্লিক করে ডিউতে ক্লিক করবেন। ডিউ ক্লিক করে অ্যাড পেমেন্ট করে দিবেন। এখানে ডিউ সিলেক্ট করলাম এই কারণে যে আপনারা কোম্পানিকে আগে থেকে আরটিজিএস বা টিডি বা কোম্পানিকে আগে থেকে পেমেন্ট করেন। সাপ্লায়ার যেহেতু আপনাকে ১ দিন বা ২ দিন পরে আপনাকে বাইকটা বা বাইকগুলো দিয়ে দেয়। আর আপনি পেমেন্ট করেন ১ বা ২ দিন আগে। এজন্য হচ্ছে মূলত সাপ্লায়ার আপনার কাছে ডিউ থাকে। তো ডিউ থেকে যেন টাকাটা অ্যাডজাস্টমেন্ট হয়, আপনার ক্যাশে যেন কোনো ইফেক্ট না পড়ে বা আপনার ব্যাংকে যেন কোনো ইফেক্ট না পড়ে, সেজন্য হচ্ছে আমরা এখান থেকে ক্যাশ পেমেন্ট টাইপটা ডিউটা সিলেক্ট করব। তারপরে অ্যাড পেমেন্ট করব তাহলে আপনার আ আগের যে পেমেন্ট করছেন কোম্পানি পেমেন্ট সেখান থেকে মাইনাস হয়ে যাবে সেটা। ফিনিশ করলাম এবং হচ্ছে আমার বাইক হোন্ডা হর্নেট ১ টা, শাইন এসপি ২ টা এবং এক্সব্লেড ২ টা। এভাবে টোটাল ৮,৪৩,৩১০ টাকা এটা আপনার রিসিভ হয়ে গেল। এই বাইক ৫ টা হচ্ছে আপনার স্টকে ঢুকে গেছে।